করে দিয়েছেন কে? এই মাহফিলে যে আমরা উপস্থিত হয়েছি, সুস্থ অবস্থা আছি, আমাদেরকে সুস্থ রেখেছেন কে? এই আসমানের মালিক কে? এই জমিনের মালিক কে? আমাদের জীবন মৃত্যুর মালিক কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সে আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? একটু সবাই জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই বিশ্ব মানবতার মুক্তির শরৎ, দিশেহারা মানুষের মুক্তির দিশারি আপনার আমার নবী, কুল কায়নাতের নবী, সেই বিশ্ব নবীর প্রতি সকলে সংক্ষেপে দরুদ সালাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা জায়গায় ফাঁকা রাখা যায় না। একটা হলো মসজিদের আমাদের কাতারে ফাঁকা রাখা যায় না। আরেকটা হলো স্বামী স্ত্রী যখন বিছানায় ঘুমায়, এখানে ফাঁকা রাখা যায় না, শয়তান এসে সেখানে স্থান দখল করে। আরেকটি হলো কোরআনের মাহফিলে যদি আপনি বসেন, এই কোরআনের মাহফিলে ফাঁকা রাখা যায় না। যদি কোরআনের মাহফিলে আপনি ফাঁকা রাখেন, তাহলে শয়তান বক্তা যত ভালো কথাই বলুন, শয়তান এগুলো ধরে ধরে বাইরে আউট করে দেয়। বলুন নাউজুবিল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? তাহলে এখনো যে ফাঁকা জায়গা আছে, তাহলে ওয়াজ বাড়িতে নিয়ে যেতে হবে। এখানে শুনি বাড়িতে চলে গেলে হবে না। এজন্য একটু সকলেই এগিয়ে আসেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেন। আর একটু দেখে করেন লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শয়তানের কাজ শয়তানি করা, কথা বলেন ঠিক কিনা? শয়তানকে আমরা কেউ দেখেছি? কেউ দেখি নাই। তবে শয়তান সে আল্লাহর কাছে তিনটে পাওয়ার নিচ্ছে। কয়টা? আর একটু জোরে বলুন তো কয়টা? আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে তিনটে কথা বলবো। কয়টা? এক নম্বর হলো হক। এক নম্বর কি? দুই নম্বর হলো বাতিল। দুই নম্বর কি? আর তিন নম্বর হলো কিয়ামতের ভয়াবহতা। তিন নম্বর কি? তাহলে কিয়ামতের দিন এমন ভয়াবহতা শুরু হয়ে যাবে, মানুষ সেদিন আফসোস করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার এক নম্বর কথা হলো হক, দুই নম্বর হলো বাতিল, আর তিন নম্বর হলো আফসোস। কথা কয়টা? আর একটু জোরে বলতে হবে। কথা কয়টা? ওয়াজ বাড়ি নিয়ে যাওয়া লাগবে। আর শয়তান আল্লাহর কাছে পাওয়ার নিয়েছে তিনটা। কয়টা বলতে পারবেন কেউ? তিনটা পাওয়ার আল্লাহর কাছ থেকে নিয়েছেন। আল্লাহকে বলছিল আল্লাহ আমাকে তিনটা পাওয়ার দেওয়া লাগবে। আল্লাহ বলেন কি সেই তিনটা পাওয়ার? শয়তান বলছে আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া লাগবে। আল্লাহ বলছে ঠিক আছে দিলাম। দুই নম্বর কি বলছে? দুই নম্বর হলো আমাকে এমন একটি পাওয়ার দিতে হবে যে আমি মানুষের রগে রগে যেন ঢুকতে পারি, মানুষকে উদ্বুদ্ধ করতে পারি, শয়তানি যেন মানুষের অন্তরের ভিতরে ঢুকে যেন করতে পারি। আল্লাহ বলে আচ্ছা ঠিক আছে, তোমাকে দুই নম্বর পাওয়ার দেওয়া হলো। এবার শয়তান বলছে আল্লাহ আরোপটা লাগবে। কি সেটা? বলছে আমি যেন পৃথিবীর এ প্রান্ত থেকে ওই প্রান্তে নিমিশে যাইতে পারি। আল্লাহ বললে আচ্ছা ঠিক আছে, তোমাকে তিনটা পাওয়ার দেওয়া হলো। তবে যারা হকের পক্ষে থাকবে, হকের পথে থাকবে, তুমি তার ধারে কাছেও যেতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 103 নম্বর সূরাটি তেলাওয়াত করেছি। 100 কয় নম্বর সূরা? এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। সূরাটার নাম কি? সূরাতুল আসর। আসর মানে হচ্ছে সময়। আসর মানে কি? সময় বা কাল। এই সূরাটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে দিলেন
যে সূরাতুল আসর তোমরা একজন আরেকজনকে শুনিয়ে দেবে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলে দিচ্ছেন সময়ের কথম, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে। প্রত্যেকটা মানুষ কিসের মধ্যে? ক্ষতির মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে তারা ক্ষতিগ্রস্ত নয়। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা আমলে সালেহ করে, যারা সৎ কাজ করে, তারা ক্ষতিগ্রস্ত নয়। বলুন সুবহানাল্লাহ। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। বলুন সুবহানাল্লাহ। আর যারা ঈমানদার, যারা আমলে সালেহ করে, তারা হকের পক্ষে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, আর তারা ধৈর্য ধারণ করবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আলোচনার বিষয় ছিল তিনটা। 1 নম্বর হলো হক, 2 নম্বর হলো বাতিল, আর 3 নম্বরটা কি মনে আছে? 3 নম্বরটা কি? হ্যাঁ, কিয়ামতের ভয়াবহতা, অর্থাৎ আফসোস। কিয়ামতের দিন অনেক মানুষ আফসোস করবে। কি করবে? আফসোস করবে। তাহলে কেন আফসোস করবে, কি জন্য আফসোস করবে, ওই বিষয়ে একটু কথা হবে ইনশাআল্লাহ। আর হক কি এবং বাতিল কি, এ সম্পর্কে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই সূরাতুল আসর এমনই একটি সূরা, যেই সূরার ভিতরে এমন কিছু আল্লাহ রাব্বুল আমিন তথ্য ঢুকায় দিয়েছেন যেটা বর্ণনা করে শেষ করা যায় না। তাফসীরকারগণ বলেছেন যে একটা ডিমের খোসলার ভিতরে পৃথিবীটাকে ঢুকালে যেরকম হয়, মনে হয় আল্লাহ রাব্বুল আমিন এই সূরা আসরের ভিতরে সারা পৃথিবীকে ঢুকায় রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের সামনে একজন সাহাবী যখন আরেকজন সাহাবীর সাথে মিলিত হতো, সাক্ষাৎ হতো, দেখা হতো, সঙ্গে সঙ্গে সূরা আসর শোনায় দিত। বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন সাহাবী যখন আরেকজন সাহাবীর সাথে মিলিত হতো, এই সূরাটা না শোনা পর্যন্ত তারা পরস্পর বিচ্ছিন্ন হতো না। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা যে কিছু লোক উপস্থিত হয়েছি, আমার মনে হয় বাজারের মধ্যে যে ডাবল লোক আছে। কথা বলেন ঠিক কিনা? ওনাদেরকে ওই বাজারের মধ্যে আবদ্ধ করে রেখেছেন কে? শয়তান। শয়তান। তার একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে দিই। একটি হাদিস শুনুন। শয়তান কোন একদিন যাচ্ছে, তো শয়তানের একজন লিডার আছে। কথা বলেন ঠিক কিনা? তার নাম হচ্ছে ইবলিস। তার নাম কি? ইবলিস কিন্তু পাহাড়ের পাদদেশে অবস্থান করেন, আর সেখান থেকে ছোট্ট ছোট্ট শয়তানদেরকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেন। তাদেরকে বলেন যে তোমরা পৃথিবীতে গিয়ে শয়তানি করতে থাকো। প্রতিদিন যখন এই শয়তানের বাচ্চাগুলো পৃথিবীতে এসে শয়তানি করা শুরু করে দেয়, তারা কোনো একদিন যখন ওই ইবলিসের কাছে ফিরে গেল, ইবলিসকে এক একজন বলছে যে আমরা এক একজন এক একটা শয়তানি করেছি। বলছে আমি স্বামী স্ত্রীতে ঝগড়া লাগিয়ে দিয়েছি, আমি একজন আরেকজনের সাথে ঝগড়া লাগিয়ে দিয়ে মাথা ফাটাফাটি করে দিয়েছি। এরকম হয় কি হয় না? তখন বলছে যে তোমাদেরকে এই পুরস্কার দেওয়া হলো, তোমাদেরকে এই পুরস্কার দেওয়া হলো। এবার একজন ছোট্ট শয়তান, সে আর ইবলিসের কাছে যাইতে পারতেছে না, সে কাছাকাছি যাইতে পারতেছে না, ভয় যাইতে পারতেছে না। এবার ইবলিস ডাক দিয়ে বলছে, ও ছোট্ট শয়তান তুমি এদিকে আসো। কারণ কি তুমি আমার কাছে আসতে পারতেছো না কেন? ওই শয়তান বলতেছে আমি আজকে তেমন কোনো শয়তানি করতে পারি নাই, যার কারণে ও আমার বস, ও আমার গুরু, তোমার কাছে আমি যাইতে পারতেছি না। এবার বলছে আচ্ছা শোনো, তুমি কতটুকু শয়তানি করেছ? সে বলছে যে আমি এতটুকু শয়তানি করেছি যে একজন ছাত্র, সে মাদ্রাসায় যাইতে ধরছিল, কিন্তু তাকে যখন রাস্তা দিয়ে যাইতেছে তাকে একটা খেলার মধ্যে লিপ্ত করে দিয়েছি। এবার ইবলিস তাকে ডেকে সরাসরি আলিঙ্গন করেছে। এবার ইবলিস বলছে, ও শয়তান, তুমি আজকে যতটা শয়তানি করেছ, আর এতদিন যারা এতগুলো শয়তানি করলো, তোমার শয়তানিটা হলো বড় শয়তানি। তার শয়তানি কি? বড় শয়তানি। এবার ওই ছোট্ট শয়তানটা বলতে সেটা কিভাবে বড় শয়তানি হলো। এবার ইবলিস বলছে তুমি যে ওই তালবে ইলমকে
তুমি ওই যে ব্যক্তি কোরআন শিক্ষার জন্য যাইতেছিল, তুমি তাকে বাধাগ্রস্ত করে দিয়েছ। সে যদি কোরআন শিক্ষার জন্য যাইতো, সেখানে একজনকে শিখাইতো, আরেকজনকে শিখাইতো। এভাবে করে অনেকজন কোরআনের শিক্ষা পেয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। তুমি যে তাকে বাধাগ্রস্ত করছো, আজকে তুমি সবথেকে বড় শয়তানি করছো। সুতরাং আজকে যারা চায়ের স্টলে আড্ডা দিচ্ছেন, রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন, মনে রাখতে হবে আপনাকে আর কেউ ওখানে নিয়ে যেতে পারে নাই, আপনাকে শয়তান নিয়ে আটকে রাখেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে এখানে কোরআনের কথা হচ্ছে, হাদিসের কথা হচ্ছে, আর কিছু সংখ্যক যুবক তারা ওই দোকানের মধ্যে আড্ডা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? জেনে নিতে হবে তাদেরকে শয়তান অ্যাটাক করেছে, তাদেরকে শয়তান আটকিয়ে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আলোচনা ওদিকে নয়। আজকের আমার আলোচনার বিষয় তিনটা। 1 নম্বর হলো হক, 2 নম্বর হলো বাতিল, আর 3 নম্বর হলো আফসোস। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই 3টি বিষয় আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত সময়ে একটু আলোচনা করবো ইনশাল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকল বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী এবং রাসূলকে পাঠিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে যখন লক্ষাধিক নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, হযরত মূসা আলাইহিস সালামকে যখন পাঠিয়েছেন, তিনি যখন হকের দাওয়াত নিয়ে এসেছেন, তখন বাতিল শক্তি হিসাবে আবির্ভূত হয়েছিল ফিরআউন। কথা বলেন ঠিক কিনা? এভাবে করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন হকের দাওয়াত নিয়ে এসেছিলেন, ঠিক সেই মুহূর্তে বাতিল শক্তি হিসাবে আবির্ভূত হয়েছিল নমরুদ। কথা বলেন ঠিক কিনা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন হকের দাওয়াত নিয়ে এসেছিলেন, ঠিক সেই মুহূর্তে বাতিল শক্তি হিসাবে আবির্ভূত হয়েছিল আবু জেহেল। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র অর্থাৎ নাতি তিনি যখন হকের দাওয়াত নিয়ে এসেছিলেন, ঠিক সেই মুহূর্তে বাতিল শক্তি হিসাবে আবির্ভূত হয়েছিল, তার নাম কি? ইয়াজিদ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এভাবে করে আজকে বাংলার জমিনে হকের দাওয়াত যখন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী এসেছিলেন, ঠিক সেই মুহূর্তে এই বাংলার জমিনে বাতিল শক্তি হিসাবে আবির্ভূত হয়েছিল শেখ হাসিনা। কথা বলেন ঠিক কিনা? এই মিস্টার নমরুদ শেখ হাসিনা তিনি এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা যখন কোরআনের দাওয়াত নিয়ে এসেছি, কোরআনের কথা বলছি, হকের কথা বলছি, এই মুহূর্তে ইসলাম নামক একটি বাতিল শক্তি আমাদের বাংলাদেশে আবির্ভূত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে করে বাতিল শক্তি এভাবে আবির্ভূত হয়ে তারা হককে প্রতিরোধ করতে পারে নাই, এখনো পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই ইসলামকে কেন্দ্র করে আজকে বাংলাদেশের উপর ভারত চোখ রাঙাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ভারতকে হুঁশিয়ার করে জানিয়ে দিতে চাই, ভারত তোমার চোখ রাঙানি আমরা দেখতে চাই না, দেখতে চাই না, দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা হকের কথা বলবো, হকের পক্ষে থাকবো। কারা কারা হকের পক্ষে থাকবো? দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো শুধু ঘরে জ্বালাইলে হবে না, সংসদে জ্বালাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আলোচনা কি চলবে? গরম না নরম? আলহামদুলিল্লাহ, হাত নামান। তাহলে আজকে যারা আমরা হকের পক্ষে থাকার কারণে যারা চোখ রাঙায়, আমরা হকের পক্ষে থেকে তাদের চক্ষুকে উপড়ে দেওয়ার জন্য প্রস্তুত আছি। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বললেন, কোরআনে কারিমের 103 নম্বর সূরা, 100 নম্বর সূরা, 103 নম্বর সূরা। এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। সূরাটার নাম কি? আসর মানে হচ্ছে সময়। আসর মানে কি? আসর মানে হচ্ছে সময় বা কাল।
আচ্ছা বলুন তো সময় কয় প্রকার, কাল কয় প্রকার? আর একটু জোরে বলতে হবে, কাল কয় প্রকার? তাহলে একটা হলো অতীত, একটা হলো বর্তমান, একটা হলো ভবিষ্যৎ। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা মানুষ কয় প্রকার? মানুষও 3 প্রকার। মানুষ কয় প্রকার? আচ্ছা বলেন তো পদার্থ কয় প্রকার? আলহামদুলিল্লাহ, এখান থেকে সবাই বিজ্ঞানের ছাত্র। পদার্থ কয় প্রকার? আলহামদুলিল্লাহ, পদার্থ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে কঠিন পদার্থ, একটা হচ্ছে তরল পদার্থ, আর একটা হচ্ছে বায়বীয় পদার্থ। কথা বলে ঠিক কিনা? এই কঠিন পদার্থ হচ্ছে যে কাঠ, আপনার এই যে মাইক, লোহা, ইট, এগুলো হচ্ছে কি কঠিন পদার্থ। কি পদার্থ? আপনারা কি বিরক্ত হচ্ছেন? তাহলে এটা হচ্ছে কঠিন পদার্থ। আর তরল পদার্থ হচ্ছে পানি, দুধ, এই যে চা খাইলেন এগুলো। কথা বলেন ঠিক কিনা? আর বায়বীয় পদার্থ হচ্ছে বাতাস, গ্যাস, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, মিথেন, এগুলো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বলুন তো, এই যে আমার কাছে যে একটা মোবাইল আছে, এইটা কি পদার্থ? কঠিন পদার্থ। এটা কি পদার্থ? আমাদের একটু বুঝতে হবে ভাই, এটা কি পদার্থ? এটা সহজে আমরা বুঝতে পারি, সহজে চিনতে পারি। আর তরল পদার্থ এটাও সহজে বোঝা যায়, এটা হচ্ছে পানি, দুধ, এগুলো হচ্ছে কি পদার্থ? তরল পদার্থ। আর বায়বীয় পদার্থ হচ্ছে গ্যাস, বাতাস, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড। আচ্ছা বলুন তো এগুলো আমরা দেখতে পাই? দেখা যায়, বাতাস দেখা যায়, কার্বন ডাই অক্সাইড দেখা যায়। আমরা যে প্রতিনিয়ত শ্বাস নিচ্ছি, এই শ্বাসের মধ্যে আমরা অক্সিজেন গ্রহণ করছি। বলুন সুবহানাল্লাহ। এই অক্সিজেন যদি আমাদেরকে কিনে গ্রহণ করা লাগতো, প্রতিদিন কয়েক লক্ষ টাকা লাগতো। বলুন আল্লাহু আকবার। আমরা অক্সিজেন দেখি, আমরা যে ছাড়তেছি নিঃশ্বাস নিয়ে, যেটা ছেড়ে দিচ্ছি, এইটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই গাছ আমাদের কাছ থেকে এই কার্বন ডাই অক্সাইডটা গ্রহণ করে তারা খাদ্য সংগ্রহ করছে, আর গাছ অক্সিজেন ছাড়ছে, এই অক্সিজেনটা আমরা গ্রহণ করছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে পদার্থ কয় প্রকার? আর একটু জোরে বলতে হবে, পদার্থ কয় প্রকার? কাল কয়টা? কাল হচ্ছে 3টা, অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। মানুষ 3 প্রকার। কয় প্রকার? কি কি? না না, ছেলে মেয়ে আর পুরুষ না না, মানুষ হচ্ছে 3 প্রকার। 1 নম্বর হচ্ছে মুমিন। 1 নম্বর কি? 2 নম্বর হচ্ছে মুনাফিক। 2 নম্বর কি? 3 নম্বর হলো মুশরিক। 3 নম্বর কি? তাহলে মুশরিকদেরকে সহজেই চেনা যায়, যারা আল্লাহকে মানে না, ইসলামকে মানে না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এরা কি মুশরিক, এরা কি? আর মুমিন হচ্ছে ওই ব্যক্তি যারা আল্লাহকে পরিপূর্ণ মেনে নেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে হামিম সেজদার মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যদি কোনো ব্যক্তি মুমিন হয়ে থাকে, তাহলে ওই ব্যক্তির সাহায্যের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায় দেই। বলুন সুবহানাল্লাহ। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। আর ওই ব্যক্তির কোনো চিন্তা থাকে না, ওই ব্যক্তির কোনো ভয় থাকে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে মুমিন হতে হবে। কি হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যারা হবে মুমিন, এই মুমিনদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি মুমিনের সামনে কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, কোরআনের তাফসীর করা হয়, তাহলে মুমিনের মনটা, দিলটা নরম হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর যদি সেখানে কোনো মুনাফিক থেকে থাকে, তাহলে মুনাফিকের দিল নরম হয় না, বরং মুনাফিক রেগে যায়। বলুন নাউযুবিল্লাহ। অনেকে দেখবেন যখন কোরআনের হক কথা বলা হয়, ওই ব্যক্তি মাহফিল থেকে উঠে যায়। কথা বলেন ঠিক কিনা?
এমনকি আমরা বিগত সেশনে দেখেছি, বিগত সালে দেখেছি, কোরআনের হক কথা বলার কারণে এই মাহফিল প্যান্ডেল থেকে উঠে গিয়ে বাইরে বলছে, হ্যালো স্যার, এখানে কোরআনের তাফসীর হচ্ছে না, এখানে রাজনৈতিক আলোচনা হচ্ছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, কারণ হচ্ছে ওই ব্যক্তি এরকম করে বলার কারণ হলো কোরআনের তাফসীর তার সয় না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের হক কথা বললে এক শ্রেণীর মানুষ খুশি হয়ে যায়। কথাটা আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুল জান্নাহ। আর ওই যে ব্যক্তি খুশি হবে ওই ব্যক্তির জন্য আমি জান্নাত রেখেছি। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি বেজার হবে, কোন ব্যক্তি বেজার হবে, কোন ব্যক্তি রেগে যাবে, তার কথা একটু শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, এই পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, তোমাদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যাদের সামনে কোরআনের কথা বলার কারণে তারা রেগে যাবে। তারা বলবে যে আমি ঈমানদার, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি কিয়ামতকে বিশ্বাস করি, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ডাক দিবেন ওয়া হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু সংখ্যক লোক আছে তারা বলে আমি ঈমানদার, আমি পরকালকে বিশ্বাস করি, আমি নামাজ পড়ি, আমি রোজা করি, আমি হজ করি, কিন্তু আল্লাহ পাক বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, প্রকৃতপক্ষে সে মুমিন নয়। কথা কার? তাহলে শুধু রোজা নামাজ পড়লেই কিন্তু মুমিন হওয়া যায়? হকের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য আমাদেরকে হকের পক্ষে থাকার দরকার আছে না? কোরআন থেকে যদি কোনো তাফসীর করা হয় তাহলে এই তাফসীর এমনই কথাকে বলা হয় যে কোরআনের ব্যাখ্যা, কোরআনের বিশ্লেষণ। এই তাফসীর শব্দটি ফাসরুন শব্দ থেকে এসেছে, যার অর্থ তাফসীর কারকগণ করেছেন ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা। এটার অর্থ হচ্ছে আপনার উলঙ্গ করা, ন্যাংটা করা। বলুন আল্লাহু আকবার। তার মানে বলুন তো, এখানে যদি কোনো একটা ছোট্ট বাচ্চা আসে, এখানে যদি দাঁড়িয়ে থাকে, আপনি যদি পিছন থেকে এসে তার পায়জামা বা প্যান্টটা খুলে দেন, সে লজ্জা পাবে না? সে রেগে যাবে না? বসে থাকলে বলুন তো রেগে যাবে না? সুতরাং কিছু সংখ্যক মুনাফিক থাকতে পারে, তাদের সামনে যখন কোরআনের হক কথা বলা হয় তারা ন্যাংটা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তারা রেগে যাওয়াটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? আমরা বিগত সেশনে দেখেছি, বিগত 16টি বছর দেখেছি, কোরআনের হক কথা বলার কারণে অনেক তাফসীর মাহফিল যারা বন্ধ করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কোরআনের হক কথা বলার কারণে অনেক মাহফিলে মাইকে, এই স্টেজ থেকে, বক্তার কাছ থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝে নিতে হবে অবশ্যই তারা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি যেটি বলতেছিলাম, আমাদেরকে হকের পক্ষে থাকা লাগবে। কিসের পক্ষে থাকা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বললেন, ইন্নাল ইনসানা ফি খুসর। প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে। এখানে কোনো ইন্ডিকেট করা হয় নাই, আলেম শ্রেণী বলা হয় নাই, মূর্খ শ্রেণী বলা হয় নাই, যুবক শ্রেণী বলা হয় নাই, বৃদ্ধ শ্রেণী বলা হয় নাই, ছোট মানুষকে বলা হয় নাই, প্রত্যেক মানুষের কথা বলা হয়েছে। তার মানে শুধু মুসলমান নয়, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ নয়, সবাইকে ইন্ডিকেট করা হয়েছে। প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে, প্রত্যেকটা মানুষ কিসের মধ্যে? কিন্তু আল্লাহ পাক সময়ের কসম করে বলেছেন। কিসের কসম? তাহলে কোরআন নাযিল হয়েছে অতীতকালে। কথা বলেন ঠিক কিনা? আমরা পড়তেছি বর্তমান কালে। কথা বলেন ঠিক কিনা? আর এই কোরআন কিয়ামত পর্যন্ত পড়া হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা ফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ওয়াল আসরি, সময়ের কসম, প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে। প্রত্যেকটা মানুষ কিসের মধ্যে? ক্ষতির মধ্যে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তবে তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমানদার এবং আমলে সালেহ করেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমানদার হওয়ার দরকার আছে না নাই? আমলে সালেহ করার দরকার আছে না নাই? তাহলে আমরা যদি ঈমানদার হতে পারি, আমলে সালেহ করতে পারি,
তাহলে আমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা ক্ষতির মধ্যে না। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। শুধু ইমানদার হইলে চলবে না, আমলে সালেহ করলে হবে না, হকের পক্ষে থাকা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আপনি ইমানদার হয়েছেন, একজন বড় ইমানদার, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজ করেন, যাকাত করেন, কিন্তু আপনার এলাকার মানুষ হক থেকে বঞ্চিত হয়েছে, ব্যাপারে খেয়াল রাখার দরকার আছে না নাই? দেশের মানুষ হক থেকে বঞ্চিত আছে, খেয়াল রাখার দরকার আছে না নাই? বিগত শিশুরা আমরা দেখেছি যারা মানুষের অধিকার নষ্ট করে দিয়েছিল, ভোটাধিকার নষ্ট করে দিয়েছিল, সাধারণ মানুষকে খুন গুম করেছিল, কথা বলেন ঠিক কিনা? এই তারা হকের বিরুদ্ধে, যারা এই হকের পক্ষে যারা আন্দোলন করেছিল, তাদেরকে গুলি করে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই হকের পক্ষে থাকতে হবে। বিগত সেশনে দেখেছি আমরা আওয়ামী লীগ সরকারের এই আওয়ামী লীগের সরকারের লোকেরা তারা সাধারণ মানুষকে গুম খুন করে, অত্যাচার করে, দেশের টাকা লুট করে, লুণ্ঠন করেছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং তাদেরকে রোধ করার জন্য বাংলাদেশের কিছু সংখ্যক ছাত্র সমাজ এবং সাধারণ সুশীল সমাজের লোকেরা, সর্বস্তরের লোকেরা যখন রাস্তায় নেমেছিল হককে প্রতিষ্ঠা করার জন্য, এই বাতিলকে দূরীভূত করার জন্য, তারা যখন রাস্তায় নেমেছে, হক যখন রাস্তায় নেমেছে, বাতিল পালাতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? হকটা হচ্ছে আলো স্বরূপ আর বাতিল হচ্ছে অন্ধকার স্বরূপ, কথা বলেন ঠিক কিনা? যখন এখানে বাতি রাখা হয়েছে, বাল্ব জ্বালিয়ে দেওয়া হয়েছে, আর অন্ধকারকে বলা লাগে না যে তুমি পালিয়ে যাও, কথা বলেন ঠিক কিনা? সুতরাং হক যখন আবির্ভূত হয়, বাতিল তখন পালাতে বাধ্য হয়, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, এজন্য হকের পক্ষে আমাদের থাকার দরকার আছে নাই? কারা কারা হকের পক্ষে থাকতে চায় দুহাত তুলে আল্লাহকে দেখা বলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, শুধু সরকারের ঘাড়ে দোষ দিয়ে পার হইতে চলবে না। আপনার ভিতরে অনেক হক আর বাতিল আছে, কথা বলেন ঠিক কিনা? আপনার একটি সন্তান আর একটি ছেলে, একটি মেয়ে আছে, আপনার 10 বিঘা জমি আছে, আপনার ওই মেয়ে সন্তানটা যতটুকু পাবে, ছেলে সন্তানটা ভোক্তার ডাবল, কথা বলেন ঠিক কিনা? ছেলে সন্তানটা যদি পায় 10 বিঘা জমি, মেয়ে পাবে 5 বিঘা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের বর্তমান সমাজে মেয়েদেরকে বঞ্চিত করা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? অনেক হাজী সাহেব আছে, তারা হজে যাবে, হজে যাওয়ার সময় একটা অনুষ্ঠান করে এলাকার লোকজনকে ডেকে মেয়েকেও ডাক দেয়, আর মেয়েকে বলে, মা তোমাকে দোয়া করে দিলাম আর তোমার ভাইকে সব সম্পত্তি লিখে দিলাম। এরকম লোক আছে না? আমার ভাইরা, তার হক থেকে তার মেয়েকে বঞ্চিত করলো, কথা বলেন ঠিক কিনা? আপনার বাড়ির পাশে একজন গরিব মানুষ আছে, আপনার উপরে তার কিছু হক আছে, কথা বলেন ঠিক কিনা? আপনার বাড়ির পাশে যদি কোনো গরিব মানুষ থেকে থাকে, আপনার উপরে ওই ব্যক্তির হক রয়েছে, কথা বলেন ঠিক কিনা? আপনার কাছে 1000 টাকা আছে, 1000 টাকার মধ্যে 25 টাকা জাকাত দেওয়া লাগবে। কয় টাকা? 1000 টাকার মধ্যে 25 টাকা জাকাত দেওয়া লাগবে। তাহলে আপনার 25 টাকা বাদে 975 টাকা, কথা বলেন ঠিক কিনা? 1000 টাকার মধ্যে 975 টাকা আপনার, আর আপনার বাড়ির পাশে যে গরিব মানুষটি রয়েছে, এই 25 টাকা হলো তার, কথা বলেন ঠিক কিনা? আপনি জাকাত না দেওয়ার কারণে আপনার ওই গরিব মানুষটা আপনার বাড়ির পাশে আছে, এই গরিব মানুষটার হক আপনি নষ্ট করেছেন, কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার বোনের যে সম্পত্তি দেওয়ার কথা ছিল, আপনি পেয়েছেন 10 বিঘা সম্পত্তি, আপনার বোন পাবে 5 বিঘা সম্পত্তি, কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার বাবার কাছ থেকে 10 বিঘা সম্পত্তি লিখে নিয়েছেন, আপনি আপনার বোনের হক নষ্ট করেছেন, কথা বলেন ঠিক কিনা? এজন্য এই হক, এই কথাটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। এজন্য আমরা অন্যের হক নষ্ট করব? আজকে আপনার উপরে হক ছিল, এলাকার কিছু মান্যগণ্য লোক তারা ইলেকশনে দাঁড়িয়েছে, আপনার উপর হক হলো যে ব্যক্তি নামাজি, যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন অনুযায়ী জীবন যাপন করে, ওই ব্যক্তিকে চিন্তা দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আপনি ইমাম সাহেব নির্ধারণ করেন,
এই ইমাম সাহেব কিরকম, সে টুপি মাথায় দিয়ে বের হয় কিনা, তার বাড়ির পরিবারের লোক পর্দাশীল কিনা, ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ে কিনা, এগুলো খোঁজ নেওয়া হয় কি হয় না। ইমাম সাহেব মিথ্যা কথা বলে কিনা, ইমাম সাহেব সুদের সাথে জড়িত আছে কিনা, ইমাম সাহেব ঘুষের সাথে জড়িত আছে কিনা, এগুলো খেয়াল করা হয় কি হয় না। কিন্তু আপনি আপনার এলাকায় একটা ওয়ার্ডের ইমাম নির্ধারণ করবেন, আপনার একটি থানার ইমাম নির্ধারণ করবেন, আপনি রাষ্ট্রের ইমাম নির্ধারণ করবেন, অবশ্যই এগুলো দেখার দরকার আছে না নাই। ইমাম সাহেব শুধু একটা মসজিদে এই 300-400 লোকের ইমাম, তার এত কিছু দেখা হয়, কিন্তু আপনি একজন ওয়ার্ডের ইমাম নির্ধারণ করলেন, আপনি দেখতে বড় খেয়াল করলেন না ওই ব্যক্তি নামাজ পড়ে কিনা, ওই ব্যক্তি সুদের সাথে জড়িত আছে কিনা, ওই ব্যক্তি ঘুষের সাথে জড়িত আছে কিনা, ওই ব্যক্তি অন্যের হক নষ্ট করে কিনা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে এগুলো খেয়াল করার দরকার আছে না নাই? এগুলো অবশ্যই খেয়াল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য আমার আলোচনার বিষয় ছিল হক, বাতিল, আর কি আফসোস, আর কি ওয়াজটা একটু সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, খুব গভীর মনোযোগ। নানা আর নাতি তারা দুজনেই নদী পার হয়ে ওপারে গিয়েছে ওয়াজ শোনার জন্য। এবার বক্তা সাহেব বলছেন যে হাঁটুর উপরে কাপড় উঠানো যায় না, হাঁটুর উপরে যদি কাপড় উঠান তাহলে ফরজ তরফ হবে, কবিরা গুনাহ হবে। তো নানা আর নাতি ওয়াজ শোনার পর বাড়ির দিকে আসতেছে। এবার নদীর মধ্যে আবার পানি একটু বেশি, যতই আসতেছে হাঁটু পর্যন্ত পানি হয়ে গেছে। এবার নানা কিন্তু হাঁটুর উপরে কাপড় উঠে ফেলছে। নাতি বলতেছে, নানা তুমি তো একটু আগে ওয়াজ শুনলা যে বক্তা সাহেব বললেন যে হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না, তাহলে কি হবে? ফরজ তরফ হবে, কবিরা গুনাহ হবে। এবার নানা বলছে, নাতি আমি তো ওয়াজ সাথে নিয়ে আসি নাই, আমি ওয়াজ যেখানে শুনছি সেখানে রাখি এসেছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনি যদি ওয়াজ এই প্যান্ডেলের ভিতরে রেখে যান তাহলে কোনো লাভ হবে? সুতরাং আমাদেরকে ওয়াজ বক্তা এবং শ্রোতা উভয়কে আমলের নিয়তে শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি যে 3 নম্বর বিষয়টি বলতেছিলাম, খুব গভীর মনোযোগ। 3 নম্বর বিষয়টি হচ্ছে আফসোস। 3 নম্বর বিষয়টি কি? আর একটু জোরে বলতে হবে। 3 নম্বর বিষয়টি কি? আফসোস। আমি আফসোস কথাটা কেন নির্ধারণ করেছি? কাল কিয়ামতের ময়দানে কিছু সংখ্যক লোক তারা আফসোস করবে। কি করবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল মুজাম্মিলের মধ্যে এই সূরাটি হচ্ছে 74 নম্বর সূরা। কত নম্বর সূরা? 42 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন কিছু সংখ্যক লোক উপস্থিত হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন তদারকি করার জন্য। ফেরেশতারা এসে দেখবে যে কিছু সংখ্যক লোক, তাদের জন্য জাহান্নাম ফয়সালা হয়ে গিয়েছে। এবার তাদেরকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মা সালাকুম ফি সাকর, ওঠো, মা সালাকুম ফি সাকর, কেন তোমরা এই জাহান্নামে যাচ্ছ? কেন তোমরা কি দুনিয়াতে নামাজ পড়ো নাই, ভালো কাজ করো নাই? তোমরা কি ইমানদার ছিলে না? তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বলবে যে না না, ক্বালু তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে প্রকৃত মুসল্লি ছিলাম না, প্রকৃত নামাজি ছিলাম না। আচ্ছা বলেন তো, প্রকৃত নামাজি কারা? যারা কনকনে শীতের মধ্যে ফজরের নামাজ পড়তে যায় তারাই প্রকৃত নামাজি। কথা বলেন ঠিক কিনা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারাই প্রকৃত নামাজি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে এমন কিছু লোক দেখা যায়, তারা শুধু সপ্তাহে 1 দিন নামাজ পড়ে, এরকম মুসল্লি আছে না নাই?
আপনাদের এলাকা মানে নাই, আমাদের এলাকা আছে, শুধু শুক্রবার হাজিরা দেয়, আছে নাই? তাহলে একজন সরকারি চাকরিজীবী লোক সে যদি চাকরি করার সময় সে যদি শুধু সপ্তাহে একদিন শুধু হাজিরা দেয়, আচ্ছা বলুন তো তার চাকরি থাকবে নাকি? তার চাকরি থাকবে? আমার ভাইরা, তার চাকরি থাকবে না। সুতরাং আপনি যদি সপ্তাহে একদিন শুধু শুক্রবার নামাজ পড়েন, তাহলে আপনি কি প্রকৃত নামাজি হতে পারছেন নাকি? আপনি প্রকৃত নামাজি না। সুতরাং কালকে আমাদের ময়দানে আপনার সম্পর্কে ফেরেশতা জিজ্ঞাসা করবে। যখন জাহান্নামের ঘোষণা হয়ে যাবে তখন ফেরেশতা জিজ্ঞাসা করবে, মা সালাকুম ফি সাকার। আমি কি কথাগুলো বানা বলছি? কোরআনে কারীম থেকে বলছি, সূরাতুল মুজাম্মিল সূরা 2 নম্বর সূরা 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা জিজ্ঞাসা করবে, মা সালাকুম ফি সাকার, কেন তুমি ওই জাহান্নামের দিকে আজকে যাচ্ছ? কারণটা কি? ওই লোকগুলো বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা প্রকৃত নামাজি ছিলাম না। প্রকৃত নামাজি না হলে বলুন তো কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে। কোথায়? সুতরাং প্রকৃত নামাজি হওয়ার দরকার আছে না নাই? অনেক সময় দেখা যায় তাফসীর মাহফিলের আয়োজন করেছেন এলাকার যুবকরা ভালো, তারা খুব সুন্দর আয়োজন করেছেন। অনেক জায়গায় দেখা যায় তাফসীর মাহফিলের যে যুবকরা আয়োজন করেন তারাই নামাজ পড়ে না, এরকম আছে না নাই? আলহামদুলিল্লাহ, এলাকার যুবকরা অনেক ভালো, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য আপনি যদি 5 ওয়াক্ত নামাজি না হন, প্রকৃত মুসল্লি না হন, তাহলে কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, মিফতাহুল জান্নাতিস সালাত, এই নামাজটা হলো বেহেশতের চাবি। নামাজ কি? মসজিদে আজকে তালা লাগানো আছে, মুয়াজ্জিন সাহেব তালা লাগিয়ে দিয়েছেন। আপনি যদি এখন মনে করেন যে আমি গিয়ে নামাজ পড়বো, তালা খোলা ছাড়া ঢুকতে পারবেন? কখনো না। আপনি যদি নামাজ না পড়েন তাহলে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে ঢুকতে পারবেন? সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাবটি নেওয়া হবে সেই হিসাব আর অন্য কোনো হিসাব নয়, সেটি হচ্ছে নামাজের হিসাব। কিসের হিসাব? নামাজের হিসাব নেওয়া হবে। এজন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার দরকার আছে না নাই? আমরা 5 ওয়াক্ত নামাজ সবাই আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুক, সকল বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য জায়গায় বললেন, সূরাতুল হাজ আয়াত নম্বর 2, আল্লাহ পাক বলেন, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। বলুন আল্লাহু আকবার। কাল কিয়ামতের ময়দানটা এমন ভয়াবহ হবে, মা তার সন্তানকে ছুঁড়ে ফেলে দেবে। মা সন্তানকে ভালোবাসে কি বাসে না? মা সন্তানকে এত ভালোবাসে যে, আমার এলাকায় গতবার এরকম একটি ঘটনা ঘটেছে। মা দেখুন তার সন্তানকে কত ভালোবাসে। মা সন্তানকে অটোর মধ্যে করে নিয়ে কোনো এক আত্মীয়র বাড়িতে যাচ্ছে। সন্তান লাফ দিয়ে রাস্তায় পড়ে গেছে, পিছন দিক দিয়ে একটা ট্রাক এসেছে। মা ওই সন্তানকে বাঁচানোর তাগিদে, ওই সন্তানকে বাঁচানোর লক্ষ্যে মা সন্তানকে নেওয়ার জন্য লাফ দিয়েছে। পিছন দিক থেকে ট্রাক এসে মার সন্তান দুইজনকে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। আল্লাহু আকবার। তাহলে দেখুন, একটি শব্দ মা, মায়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো মহব্বত রেখে দিয়েছেন। কোন সন্তান যদি আগুনে পড়ে যায়, কোন সন্তান যদি পানিতে লাফ দেয়, মা তার নিজের জীবনকে বাজি রেখে ওই সন্তানকে উদ্ধার করার চেষ্টা করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা। আমার ভাইরা, আমার মা বোনেরা, খুব গভীর মনোযোগ। কাল কিয়ামতের দিনটা এমন ভয়াবহ হবে যে মা তার এই ছোট্ট সন্তানকে, দুগ্ধপোষ্য সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়ে
মা নিজে বাঁচার জন্য ইয়ারাপসি করে দৌড়াতে থাকবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তারাউনাহা তাজহাদু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা। মা তার নিজের গর্ভের সন্তানকে পেটের মধ্যে আঘাত করে গর্ভপাত করে ফেলবে। বলেন আল্লাহু আকবার। তাজহাদু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু জাতিন হামলান হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। ফেরেশতারা আল্লাহকে বলবে, ও আল্লাহ, তোমার ওই বান্দারা কেন এভাবে ছুটতেছে? তোমার ওই বান্দি সন্তানকে এত ভালোবাসে, ওই সন্তানকে ফেলে দিয়ে কেন দৌড়াচ্ছে? নিজের পেটের মধ্যে আঘাত করে কেন সন্তানের গর্ভপাত করে ফেলে সে নিজে দৌড়াচ্ছে? কারণটা কি? তারা পাগল হয়েছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা হুম বিসুকারা। না না, তা পাগল হয় নাই, বরং আমার কিয়ামতের ভয়ে তারা এরকম ছুটাছুটি দৌড়াদৌড়ি করতেছে। বলেন আল্লাহু আকবার। সুতরাং কিয়ামতের দিন আপনার আমার জন্য অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেছেন আপনার কিয়ামত কখন শুরু হবে? আজকে যদি বিছানায় শুয়ে আপনি রাত্রিবেলা লাশ হয়ে যান, আর পরদিন আপনাকে কবরে নেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এই কবর থেকে আপনার জাহান্নাম শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কবর থেকে আপনার পরকাল শুরু হয়ে যাবে। আপনি যদি ভালো কাজ করে থাকেন তাহলে এই কবরটাই আপনার জন্য জান্নাত, আর যদি আপনার বদির পাল্লা ভারী হয়ে থাকে এই কবরটাই আপনার জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন কবরের মধ্যে তিনটি প্রশ্ন করা হবে। কয়টা? এক নম্বর হলো মান রব্বুকা, বলা হবে তোমার রবকে। দুই নম্বর বলা হবে আমার দিনুকা, তোমার দিন কি? আমাকে সংক্ষেপ করতে বলা হয়েছে, আর দুই একটি কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। এরপর বলা হবে মান হাযার রাজুল, যে এই ব্যক্তি কি আপনি চেনেন? তাহলে এক নম্বর তোমার রবকে, তোমার দিন কি, আর তোমার এই রাসূলকে কি আপনি চেনেন? যদি রাসূলকে চিনতে পারেন তাহলে আপনার জন্য জান্নাতের পথ সহজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তৃতীয় বক্তার আগমন, ইমানের ভাইয়ের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগত। আমার ভাইরা, যেহেতু দ্বিতীয় মেহমান এসে গেছেন,